প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম অশোকনগর উৎসবের তৃতীয় বর্ষের জমজমাট আয়োজনের বিশেষ পর্বে। আজ আমরা এসেছি হরিপুর সংস্কৃতি সংঘের খেলার মাঠে, যেখানে চলছে এই অসাধারণ উৎসব। উত্তর ২৪ পরগনা জেলার প্রাণকেন্দ্রে বসেছে বিশাল বইমেলা। বইমেলা আপনাদের পরের পর্বে দেখাবো। এই পর্বে দেখাবো অশোকনগর উৎসব। এই উৎসবের দিনগুলোতে আপনাদের জন্য থাকছে নানা রকম মনোজ্ঞ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা, রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রা, নামকরা শিল্পীদের পরিবেশনা, আবৃত্তি প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো। এর পাশাপাশি থাকছে মহিলাদের জন্য রান্নার প্রতিযোগিতা, থাকছে যোগা প্রদর্শনী এবং পুতুল নাচ। সব মিলিয়ে এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলা এই মেলা। আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন এই উৎসবের প্রতিটি মুহূর্ত। মেলার এক কোণে সুসজ্জিতভাবে রাখা রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি, যা ভক্তদের মুগ্ধ করছে। বিভিন্ন কোম্পানির স্টলে তাদের পণ্য প্রদর্শিত হচ্ছে, যা দর্শকদের আকর্ষণ করছে। তবে মেলার সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল সবজি প্রদর্শনী। গ্রামের মাঠে চাষ করা বিশাল সব সবজি, সামনেই পরপর সাজানো রয়েছে সুবিশাল আকারের লাউ, যা এই স্টলটিকে আলোকিত করে রেখেছে। এছাড়াও রয়েছে কাঁচা হলুদের সম্ভার, পাশাপাশি রয়েছে ফুলকপি, বেগুন, বরবটি, ক্যাপসিকাম সহ আরও অনেক সবজি। রয়েছে চাল কুমড়ো, ব্রোকলি। তার পাশাপাশি বিভিন্ন জাতের ফুলের গাছও কিন্তু রয়েছে এই স্টলে। রয়েছে বিশাল আকারের এক কলার কাঁদি, যা এই স্টলকে আলোকিত করে রেখেছে। এর পাশাপাশি রয়েছে বিশাল এক উচ্চতার আখ গাছটি প্রায় উচ্চতায় দোতলা বাড়ির সমান হবে। কৃষকদের এই অপূর্ব সব ফসল উৎপাদন আপনাদের নজর কাড়বে। সবুজ তাজা সবজি দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির কাছাকাছি চলে এসেছি। লাউগুলো এক একটির ওজন ৫ কেজিরও বেশি। চাল কুমড়ো সহ শীতকালীন বিভিন্ন ধরনের সবজিগুলো একত্রে দেখতে পেয়ে মন ভরে গেল। এমন বিশাল আকারের ও তাজা সবজি সাধারণত বাজারে পাওয়া যায় না। মেলার এই সবজি প্রদর্শনী এক অনন্য অভিজ্ঞতা এনে দিল, যা আমাদের দীর্ঘদিন মনে থাকবে। আমাদের পাশাপাশি আপনারাও দেখতে থাকুন এই সবজির সম্ভার। এবার একটু ঘুরে দেখা যাক ফুলের রাজ্যে। ফুলের রাজ্যে প্রতিটি ফুল যেন এক একটি রঙের সুরভিত ক্যানভাস। চন্দ্রমল্লিকার নরম শুভ্র পাপড়িতে যেন চারিদিক আলো করে রেখেছে। এখানে বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুলের সম্ভার সাজানো আছে। ফুলগুলি যেন এই উৎসবকে আলোকিত করে রেখেছে। কৃষকের কঠোর পরিশ্রম, অভিজ্ঞতা এবং তাদের নৈপুণ্যতা যেন ফুটে উঠছে এই ফুলগুলির মধ্যে দিয়ে। অপরূপ সুন্দর সব ফুলগুলি। কসমসের হালকা গোলাপি ও সাদা পাপড়ি যেন একটি শিশির ভেজা সকালে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। আমাদের সাথে সাথে আপনারাও দেখতে থাকুন এই রঙিন ফুলগুলিকে এবং ফুলগুলিকে আপনারা উপভোগ করতে থাকুন। আপনারা দেখতে থাকুন হলুদ, কমলা, গোলাপি রঙের চন্দ্রমল্লিকার শোভা, যা চোখকে শান্তি দেয়, মনকে আনন্দ দেয়। ফুলগুলির মিষ্টি সুগন্ধ চারিদিক মাতিয়ে রেখেছে। লাল, সাদা, বেগুনি, পিটুনিয়া ফুলগুলিও কিন্তু অসাধারণ। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে এরাও কিন্তু কম যায় না। তবে বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকাগুলোর কাছে কিন্তু বারবারই ফিরে আসতে হচ্ছে। ফুলপ্রেমী মানুষেরা একবার কিন্তু ঘুরেই যেতে পারেন এই স্থানে। একটু দূরেই দেখা যাচ্ছে ডালিয়ার জাঁকজমকপূর্ণ বাহার। প্রতিটি ফুলের পাপড়িতে যেন শিল্পীর নিখুঁত তুলির আঁচড় রয়েছে। অপরূপ সুন্দর ফুলগুলি সচরাচর কিন্তু আমাদের চোখে পড়ে না। ট্রান্সভাল ডেইজি ফুলগুলোও কিন্তু অপরূপ সুন্দর।
যারা ফুলগুলি দেখতে আসে তারা ফুলের ছবি তোলার পাশাপাশি নিজেরাও কিন্তু সেলফি তুলতে ভুলছে না। সিলভিয়ার উজ্জ্বল লাল শোভা ও অপরূপ সৌন্দর্য যেন শিল্পী তার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছে। ফুলগুলির সৌন্দর্য কেবল তার রঙেই সীমাবদ্ধ নয়, এর সুষম আকৃতি এবং ঘনগুচ্ছের রূপ মনকে আনন্দে ভরিয়ে তোলে। আপনাদের দেখাচ্ছি আরেকটি অপরূপ সুন্দর ফুল, যার বর্ণ নজর কাড়া এবং বেশ আনকমন। আপনারা দেখতে থাকুন এই সুন্দর সুন্দর ফুলগুলি এবং উপভোগ করতে থাকুন। আমরা চলে এসেছি একটি হলুদ বর্ণের চন্দ্রমল্লিকা ফুল গাছের কাছে। এই ফুলগুলির শোভাও কিন্তু কোনো অংশে কম নয়। এই ফুলগুলি দেখার পর আমরা ধীরে ধীরে যাব অন্যদিকে, অন্য ফুলগুলো দেখতে। আমরা এখানে দেখতে পাচ্ছি লাল রঙের সিলভিয়া ফুল, সারিবদ্ধভাবে সাজানো আছে এই ফুলগুলিকে। সিলভিয়া ফুলের পিছনেই রয়েছে ডালিয়া ফুল। সিলভিয়ার পিছনের হলুদ বর্ণের ফুলটিও কিন্তু অপরূপ সুন্দর। আবার আমরা চোখ রাখব একটু অন্যদিকে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফুল, যা অন্যান্য ফুলগুলি থেকে একটি ইউনিক। এই ফুলগুলির মধ্যে লুকিয়ে আছে অপরূপ মাধুর্য, যেন প্রতিটি ফুলের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির অপরূপ সৃষ্টির গল্প। গাঁদা ফুল প্রকৃতির যেন এক অপরূপ সৃষ্টি, যার সৌন্দর্য আর সুরভি মনকে মুগ্ধ করে দেয়। এর উজ্জ্বল হলুদ, কমলা এবং কখনো কখনো সোনালি রঙের পাপড়ি যেন সূর্যের কিরণের প্রতিফলন। প্রতিটি পাপড়ি যেন একটি ছোট্ট সূর্য, যা আমাদের চারপাশকে আলো ছড়িয়ে দেয়। ফুলের মিষ্টি গন্ধ এবং উজ্জ্বলতা আমাদের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। ফুলগুলি শুধুমাত্র দৃষ্টিনন্দন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শুভ্রতা ও পবিত্রতার অনুভূতি। বিভিন্ন ফুল আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। আবার আমরা ফিরে এলাম পিটুনিয়া ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে। ফুলগুলি আকৃতিতে ছোট হলে কি হবে, এর অপরূপ শোভা কিন্তু নজর কাড়া। আপনারাও দেখতে থাকুন বিভিন্ন রঙের পিটুনিয়া ফুলগুলিকে। ফুলগুলি দেখতে কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন। ফুল গাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির বেগুন গাছও কিন্তু রাখা আছে এই বাগানে। এখানে যে বেগুন গাছগুলো আছে তার কিছু প্রজাতি আমরা সচরাচর বাজারে দেখে থাকি, কিন্তু কিছু কিছু প্রজাতি আমরা কখনোই হয়তো দেখিনি। আপনারাও দেখতে থাকুন বিভিন্ন প্রজাতির বেগুন গাছ এবং বেগুন। উৎসবের উদ্যোক্তাদের সাধুবাদ জানাতেই হয় এত সুন্দর প্রদর্শনীর আয়োজনের জন্য। বন্ধুরা, ধীরে ধীরে রাত এসে গেছে, এবার আমরা দেখে নেব অশোকনগর উৎসবের আলোকসজ্জা। মেলা প্রাঙ্গণের পাশাপাশি রাস্তাতেও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। উৎসবের এই সুন্দর গেটটি উৎসবের আবহকে আরও মনোরম করে তুলেছে। আবার আমরা এসে উপস্থিত হয়েছি সেই ফুলের বাগিচায়। রাতের আলোতে বাগিচাটি দেখতে কেমন লাগে সেটি আমরা দেখে নেব। রাতের আলো যখন এই ফুলগুলির উপরে পড়েছে, তখন যেন এই ফুলের শোভা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অপরূপ সুন্দর লাগছে ফুলগুলিকে। এই পর্বে আমরা উৎসবের কিছু অংশ ঘুরে দেখালাম। চারিদিকে উৎসবের আনন্দে ভরপুর পরিবেশ, দোকানপাট চলছে নিজের গতিতে। মানুষজন মেলা উপভোগ করছে নিজের মতো করে। এছাড়াও মেলাতে রয়েছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাচ্চারা তাদের সৃজনশীলতার ঝলক দেখাচ্ছে। বাচ্চারা যে বিভিন্ন সাজে সেজে এসেছে শুধু সেটাই নয়, কোনো কোনো বাচ্চা অসাধারণ অভিনয় করে দেখাচ্ছে তারা যেটা সেজে এসেছে। এই ছোট ছোট বাচ্চাগুলির ট্যালেন্ট দেখে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। প্রচুর প্রতিভার সম্ভার আছে এদের মধ্যে। রাত যত বাড়ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে এই মেলায়।
নানা রকম খাবারের স্টল, মিষ্টির দোকান আর বিভিন্ন কোম্পানির প্রদর্শনী স্টল এই উৎসবের আকর্ষণ বাড়িয়ে তুলেছে। আমরা মেলার সাংস্কৃতিক মঞ্চের কাছেও গিয়ে দেখেছি কিভাবে নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষকে আনন্দ দিচ্ছে। এছাড়াও এই উৎসবের পাশাপাশি চলছে একটি বইমেলা, যা আমরা অন্য একদিন আপনাদের দেখাবো আমাদের ভিডিওর দ্বিতীয় পর্বে। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনারা সাম্প্রতিককালে কোনো স্থানীয় উৎসবে অংশ নিয়ে থাকেন, তাহলে সেই অভিজ্ঞতা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ভিডিওটি আপনারা পুরো দেখুন এবং ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভীষণ আনন্দে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।